একটা ডিমেরে ২ ডিমে রূপান্তরিত করে কতগুলো ডিমের চপ বানাইলাম। ইফতারিতে কিন্তু মাঝে, মাঝে আইটেম পরিবর্তন করলে ইফতারিটা ভালোই লাগে। আজকের ইফতারিতে ডিমের চপ বানাইলাম। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউটিউবে যে কত, কত রান্নার রেসিপিগুলো দেই আর এই রেসিপিগুলা থেকে কিছু, কিছু রেসিপি এতটা লোভনীয় দেখেই মনে হয় রেসিপিটা করলে কতখানি মজা লাগবে। এরকমই একটা রেসিপি ডিমের চপ। এই চপটা দেখে মনে হইছে কত তাড়াতাড়ি রেসিপিটা করব। তারপরে আর দেরি করি নাই। ফ্রিজেতে কতগুলা ডিম নিয়ে নিছি। ডিমের লগে কয়েকটা আলুও সুন্দর করে সিদ্ধ করে নিছি। আর দেখেন ডিমটা কত সুন্দর চোকলা খুইলা যাইতেছে। মাঝে, মাঝে ডিমের চোকলা খুলতে গেলে মাথা মতো একদম গরম হয়ে যায়। ডিমের গোস্ত মোস্ত সব বাড়িয়ে ফেলে চোকলা খুলন যায় না। আর কত সুন্দর খুইলা গেছে। আর এই যে ডিমটি ২ খন্ড করে রয়েছে। এই খন্ডটা দেখে কার অতীতের কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় কিন্তু অর্ধেকটা ডিমের তরকারি খেতাম। আর এখন কাজগুলো পোলাপান্তের অর্ধেক তো দূরের কথা ২-৩টা ডিমও একদিন হয় না। আর এই যে এদিকে নিয়ে নিছি কতগুলো ধনিয়া পাতা, টমেটো আর কতগুলো পেঁয়াজ কুচি আর একটা বোম্বাই মরিচও নিছি। তবে বোম্বাই মরিচ আগে একটা কাটটা চিকন করে দিয়ে নিছি। আর অল্প একটু নিছি শুকনা মরিচের গুঁড়া, শুকনা ফাঁকি মরিচ, তারপর হলদির গুঁড়া, তারপরে নিয়ে নিছি সরিষার তেল। তারপরে নিয়ে নিছি পরিমাণ মতো লবণ, সামান্য জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অল্প বিস্কুটের গুঁড়া। এরপরে এই সুন্দর করে এক একে যে মেডিসিনগুলোর নাম কইছে এগুলো দিয়ে সুন্দর করে একটা কঠিন মাখা দিব। মাখাটা দিয়ে এই দিয়ে দিব কতগুলো আলু। এই আলুগুলারে সুন্দর করে একটা ভর্তা বানাই। এই ভর্তাটার আবরণে আবদ্ধ করে নেব ডিমটা। যাই হোক এই ফাঁকে আলুর ভর্তাটা মাখামাখি করে বানায় একদম কমপ্লিট হয়ে গেছে। আর লবণ মরিচে মোট কথা স্বাদ একদম পারফেক্ট আছে। তারপরে দিয়ে দিলাম কতগুলো বিস্কুটের গুঁড়া। গুঁড়াটা দিয়ে আবার একটু মাখামাখি করে একদিকে রেখে দিলাম। এই ডিম চপ বানানোর লেগে এই জায়গায় আমি পরিমাণ মতো ময়দার অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে গুলে একটা গুলা নিতেছে। এটা দিয়ে আবার সুন্দর করে ডিমের চপটারে পুডিং করতে ময়দা আর কর্নফ্লাওয়ারের গুলাটার একদিকে রেখে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো কতগুলো ব্রেড ক্রামস। আর কালারটা দেখছেন কত সুন্দর। আসলে বাজারের ব্রেড ক্রামসের কালার কিন্তু অনেক সুন্দর। ভাজাভাজি করলো দেখতে অনেক সুন্দর। তবে বিস্কুটের গুঁড়া দিয়েও করা যায়। যাই হোক এই তো শুরু করে দিলাম অর্ধেকটা ডিমের কিরকম আস্তা ডিমে রূপান্তরিত করা নিনজা টেকনিক। কত সুন্দর এখন দেখেই মনে হইতেছে যে আস্তে আস্তে ডিম। আসলে কিন্তু সাইড ডিমের আটটা বানাবো। একটু ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে ডিমগুলোরে আলুর ভর্তার মধ্যে সেট করতেছিলাম। আর মনে মনে ভাবতেছি আলুর ভর্তা দিয়ে সমস্ত ডিমগুলোরে কমপ্লিট করতে পারবো কিনা। তারপরে দেখলাম যে একটু টানাটানি হয়ে গেছে। একটা তেল আরেকটু আলুর ভর্তা নিয়ে টাইনা টাইনা তারপরে একদম সুন্দর করে একদম কমপ্লিট করে নিয়েছি। এই তো ডিমের চপটারে ময়দা আর কর্নফ্লাওয়ারের পুডিং এর মধ্যে সুবাই টুবাই সুন্দর করে এই যে ব্রেড কাপের মধ্যে আবার গড়াই টরাই নিছে। হাতে দিয়ে প্রথম দিছিলাম দেখছি বারে বারে হাতের মধ্যে পড়ে। তারপরে দেখলাম হাতে ধরে লাভ কি জাহানি দিলে যখন কাম হয়ে যায় তারপরে সুন্দর করে দিয়ে এই যে একটা কষা জাহানি দিছি। কি সুন্দর জাহানি দিলে কেল্লা ফতে। গ্রাম অঞ্চলে দেখতাম মুড়ি বাজার সময় মুড়ি বাজার পাত্রটা এইভাবে সুন্দর করে একটা জাহানি দিতে আর মুড়ি ভাজা হয়ে যেত। যাই হোক এদিকে এই যে আমার ডিমের চপগুলো একদম সবকিছু বানানো কমপ্লিট এখন হয়েছে ভাজাভাজির ফেলা। বিসমিল্লার নাম নিয়ে একটা দিয়ে দিলাম। তারপরে একে একে 4টা ডিমের চপ দিয়ে দিলাম। সবচেয়ে মজার কথা হলো এই কড়াইটার মধ্যে যখন নতুন ছিল একটা ভিডিও বানাইছিলাম পালন শাকের পুরি বানাইছিলাম মানে লুচি আর কি। তখন এই ভিডিও আমার ভাইরাল হয়ে গেছিল। এখন মনে হয় কড়াইটা পুরানো হতে যত রেসিপি করি ভিডিও ভাইরাল হয় না। যাই হোক ভাইরাল হোক বা না হোক সেটা কোনো বিষয় না। কথাই লিগে যদি থেকে নসিবে আপনি আপনি আসিবে। প্রথম খোলা কিন্তু নামাইলেছি কথা কইতে কইতে। তারপরে আবার বাকি 4টা দিয়ে নিছি। যাই হোক একে একে ওই 4টাও শেষ হয়ে গেছে। এখন ফাইনাল লুকটা দেন। কি সুন্দর চেহারা। চেহারা দেখে মনে হয় সব খেয়ালে কি জানি একটা কথা কয় প্রথমে দর্শনদারি পরে গুণ বিচারি। এখন কথা হয়েছে উপরে ফিটফাট ভিতরের অবস্থাটা কি দেখতে হইব তারপরে গুণ বিচার করবো। যাই হোক ডিমের চপটা কাটিং দেওয়ার পরে ভিতরের সাইডটা দেখে মনে হইতেছে একটা আস্ত ডিম। আসলে কিন্তু আস্ত ডিম না অর্ধেকে ডিমের আস্ত ডিমে রূপান্তর করছি। আর এইদিকে মনে করেন ইফতারিটা সাজাই গুজা রেডি করছি। সবাই মিলে ইফতারি করতে কিন্তু ভালোই লাগে। এখন তবে খাওয়ার পরে এই ডিম চপের গুণটা তো সবার লগে একটু শেয়ার করতে হয়। আমার কাছে একটুও ভালো লাগে না। সবসময় ডিম সিদ্ধ আর ভাজিই ভালো লাগে। তবে এই চপের মধ্যে কোনো কিছুর কিন্তু কমতি রাহি নেই। আল্লাহ হাফেজ।